হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পেটুক বাঙালিয়ানা। আজ বানাবো খুবই স্পেশাল একটি রেসিপি, এঁচোড় কষা। এই এঁচোড় কষা কিন্তু ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই জমে যাবে। তাহলে দেরি না করে চলুন উপকরণগুলি দেখে নিই। এখানে আমি একটা এঁচোড় ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। এটাকে একটু ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, এবারে এর মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেব। এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো। এই হলুদ আর লবণটা একটু মিশিয়ে নেব। এবারে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, আমাদের এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এঁচোড়টা জল থেকে ছেঁকে তুলে নেব। এই এঁচোড়টি রান্না করতে আমাদের একটি ভাজা মশলার প্রয়োজন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ ধনে, 2টো দারচিনি, 4-5টা লবঙ্গ, 4-5টা এলাচ, আর নিয়েছি 4-5টার মতো শুকনো লঙ্কা। এবারে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে ড্রাই রোস্ট করে নেব। তারপরে সমস্ত মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবারে একটি কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে সেই তেলেই 2টো মাঝারি সাইজের আলু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সেই তেলেই দিয়ে দেব 2টো বড় সাইজের এলাচ, 2টো তেজপাতা। এবারে একটু ভেজে নেব, আর দিয়ে দেব 1/2 চা চামচ জিরে। এবারে ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা ভালো করে
মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা। এবারে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে আবার ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পিউরি। এবারে ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব স্বাদ মতো লবণ। মশলার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা সমস্ত মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে হাফ চা চামচ চিনি দিয়ে দেব। এবারে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দেব। এবারে মশলার সাথে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। এবারে যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দেব 1 টেবিল চামচ। এবারে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এভাবেই 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। এঁচোড়টা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য এখানে আমি গরম জল দিয়ে দেব। এখানে পরিমাণ মতো গরম জল আমি দিয়ে দিলাম। এবারে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। 7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। আর 2 মিনিট মতো এটাকে রান্না করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা আর দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এবারে সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব। এঁচোড়টা কিন্তু একদম রেডি। এবারে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি এঁচোড়ের কষা। যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন নতুন রেসিপি পেতে পেটুক বাঙালিয়ানা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।